একটু বই পড়ার আগে আমি একটু বাইরে যাব, বাইরে যাই, দেখি চারিদিকে কেমন। গাইস চারিদিকে একদম আলোই আলো। সুমিও উঠে গেছে, বিল্টু উঠে গেছে। এখানে তো গাইস বিল্টু একটু কি করছে, কিরে কি করছিস তুই? এইভাবে মুছছে। আর এখানে দেখো কি করছে, এই তুই কি করিস? গাইস একদম আজকে শীতকালের মতন একদম চলে এসছে, কুয়াশা কুয়াশা মনে হচ্ছে যে শীতকাল পড়ে গেছে। তো গাইস আজকে হচ্ছে ওই ব্রহ্ম মুহূর্তে ওঠার তৃতীয় দিন। তো আজকে তৃতীয় দিন, আজকে শনিবার, আজকে মার্চ মাসের একদম 30 তারিখ। আজকে 30 তারিখ কি আজকে 29 তারিখ না? আমার কি কোথাও ভুল হচ্ছে? আজকে মনে হয় 29 তারিখ, ঠিক আছে? আমি দেখে নিচ্ছি একটু, 1 মিনিট। আজকে না গাইস, আজকে হচ্ছে 30 তারিখ, ঠিক আছে? আজকে হচ্ছে 30 তারিখ। 30 তারিখে এটা 31শে মাস। আজকে শনিবার, কালকে রবিবার। কালকে পর্যন্ত এই ইয়েটা আছে, ওই কী বলবো, দিনটা আছে। তো আমাদের আজকেও একটু কালেকশন এসেই আছে। ঠিক আছে। তো কথা হচ্ছে, দেখো গাইস চারিদিকে একদম কুয়াশার কুয়াশা। হ্যাঁ, একটু পরে এই কুয়াশাটা থাকবে না আমি শিওর, কারণ আকাশ ক্লিয়ার আছে মানে আজকে রোদ হবে। হ্যাঁ, রোদ হবে, সেই জন্য কুয়াশাটা বেশিক্ষণ থাকবে না। এখন বাজে হচ্ছে 5:35 বাজে। আর এটা মোটামুটি 1 ঘন্টার মতো এই কুয়াশাটা আছে, বেশিক্ষণ আর নাই। তারপরেই এই আর কি, ঠিক আছে। তো গাইস ব্যাপারটা যে সকালবেলা উঠে একদম মাইন্ডটা একদম ফ্রেশ থাকে। ওই ফ্রেশ মাইন্ডে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে ভালো কিছু করতে হবে, যেমন বই পড়া হয়ে গেল, ব্যায়াম করা হয়ে গেল, তারপরে ওই নিজের শরীরের জন্য জল খেয়ে নিলাম বা ফ্রেশ হয়ে গেলাম। তো যাই হোক, আমাকে প্রথমে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে সুন্দর করে ফ্রেশ হয়ে নেবো। এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু মেডিটেশন করতে হবে গাইস, মেডিটেশনটা করে নিতে হবে। আর তারপরেই একটু পুরো দিনটা শুরু করতে হবে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে স্থলপদ্মর গাছ, স্থলপদ্ম, ঠিক আছে? স্থলপদ্মের গাছ এটা। এখনো স্থলপদ্ম ফুল ধরেনি, প্রথমে কড়ি ধরবে, কড়িও ধরেনি দেখছি। কড়ি মনে হচ্ছে ধরছে, একদম মাথায় কড়ি ধরছে, ঠিক আছে। আর জবা ফুলের গাছে জবা ধরেছে। আর এটা হচ্ছে একটা ফুলের গাছ, এই ফুলে কড়ি ধরেছে, ঠিক আছে। আর দেখো গাই, সুমি কিন্তু রাস্তা বেরিয়ে গেছে, ঠিক আছে? দেখো, লক্ষ্য করতে পারবে, সুমি কিন্তু রাস্তা বেরিয়ে গেছে, তার পিছন বিল্টুও যাচ্ছে, ঠিক আছে? ওই কিন্তু 2 দিন ধরে রাস্তায়, 2 দিন ধরে ছেড়ে দিচ্ছি আমি, আর তাই ওরা নিজের মন মতো করে বাইরে বেরিয়ে গেছে, দেখো। তো গাইস আমি একটু মুখ ধুয়ে নিচ্ছি। বিট্টু
একটু কিন্তু গাইস একা পড়ে গেছে। কি করবে না করবে ভেবে উঠতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, সকাল সকাল ছাদের উপর জল দিয়ে দিচ্ছি আমি। ফুল গাছগুলোকে একটু জল দিতে হবে, না হলে তো হবে না গাইস, ঠিক আছে। এই হচ্ছে কথা, চলো সকাল সকাল ছাদের উপর জল দিয়ে দিই ফুল গাছগুলোকে। কি বিল্টু, কি খবর তোমার? ঠিক আছে চলো। এটাতে করে জল দিয়ে দিই না, এটা এটা তো তখন জল ভরুক। গরুকে কি খাওয়া দিচ্ছ? এর বাচ্চা কবে হবে বলে দিচ্ছি আমি। কি ব্যাপার? হ্যাঁ এর বাচ্চা কবে হবে বলে দিচ্ছি আমি। এর বাচ্চা হবে হচ্ছে, আজকে হলো যদি 30 তারিখ হয়, এই মাসের মধ্যে বাচ্চা হওয়ার কথা কিন্তু নাই আর, ঠিক আছে। এপ্রিলে বাচ্চা হবে, একবারে কোনো চাপ নাই। এই 7 দিনের মধ্যে বাচ্চা হবে না, এটা শিওর, ঠিক আছে। 7 দিনের মধ্যে বাচ্চা হবে না, মোটামুটি আরও 10 থেকে 12 দিন টাইম লাগতে পারে এই গরুটার বাচ্চা হতে। তো আমাকে হচ্ছে এটা বেশি ভরলে চলবে না, কারণ ছাদে ওঠাতে কষ্ট হতে পারে। চলো। হালকা আছে, খুব ভারী নাই। আবার হ্যাঁ, এই কিন্তু এখন উপরে উঠে যাবে, এই দেখো উপরে উঠে গেল, ঠিক আছে। বিশাল 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 ডেঞ্জার। জিন্দেগি এক সফর। কি খবর, কোথায় চললা? চলো চলো। এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে চলে গেলাম এখানে। এখন গাইস সিঁড়ি উঠছি আমি। আর চলো 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 চলো, এটা খুলে দিয়ে বাস। ও সকালবেলা এখানে ব্যায়াম করলে হয়, হ্যাঁ গাইস। সকালবেলা এখানে যদি ব্যায়াম ট্যায়াম করি ভালোই লাগে। হ্যাঁ সকালবেলা বই পড়লাম, এখানে ব্যায়াম করলাম, এখানে সুন্দর চট পেটে দিয়ে, তো খারাপ হয় না। সকালবেলা সুন্দর করে চটটা পেটে দিলাম, পেটে দিয়ে একটু বই পড়লাম, তারপরে ব্যায়ামটা করে নিতে হবে। তো গাইস আমাকে ফাটাচ্ছে জলটা দিয়ে দিতে হবে, গাছে জলগুলো দিয়ে দিই। তো আচ্ছা, জল দেওয়ার জন্য কিছু আছে কি? এটা কাজে লাগতে পারে হয়তো। আর কিছু আছে কি ছোট কোনো জিনিস? না আর কিছু দেখছি না আমি। বড় বালতিটা থেকে এই ছোটো বালতিটা করে অল্প করে জল নিয়ে তারপর আমি ওই গাছগুলোকে দেবো। চলো তাড়াতাড়ি এই বালতিতে জল ঢালি। দিলাম হলো, আচ্ছা এখানে অল্প আছে, এখান থেকে দিয়ে দিই। এই গাছটা কিন্তু গাছ মরে গেছে, কিন্তু এর ভিতরে যে গাছ আছে লতা গুল্ম গাছ, এই গাছটা কিন্তু জীবিত আছে। আচ্ছা এটা এটা হচ্ছে
এই গাছটা লতাটা নিচে আছে, সরিয়ে দিলাম। ব্যাস, এবার এই গাছটাতে জল দিয়ে দিই। এটাতে জল দিই। লেবু গাছ, তুলসী গাছ, এটা হচ্ছে জবা গাছ, জবা গাছ। হ্যাঁ হ্যাঁ। আর গাইস, এই তিনটা এই গাছে গাঁদা ফুলের গাছ, দারুণ দারুণ গাঁদা ফুল ধরতো। গাঁদা ফুলগুলো সব হয়ে গেছে, মরে গেছে গাছগুলো, তবু জল দিয়ে দিলাম অল্প অল্প করে। হ্যাঁ, সিজনাল গাছের জন্য ওই সিজনেই ফুল ধরতো আর কি, তাই গাছগুলো মরে গেছে, তবু জল দিয়ে দিলাম হালকা করে আমি। হ্যাঁ, আর 4টা গাছ বাকি আছে, 4টা গাছে জল দিয়ে দেবো আমি এখন। চলো 4টা গাছে জল দিয়ে দেবো। এটাই নিয়ে যাচ্ছি আমি এখন। এই তো, যদিও ওই সমস্ত গাছে জল দিয়ে কোনো লাভ নাই, তবুও জল দিয়ে দিচ্ছি। এই তো। হ্যাঁ, অ্যালোভেরা গাছ গাইস, অ্যালোভেরা। এই তো, এটা হচ্ছে টগর ফুলের গাছ। চলো, ওইদিকে আরও গাছ আছে, জল ওয়েস্ট করে লাভ নাই। আমাকে কিন্তু সবটি গাছে জল দিতে হবে এই বালতিতে করে যা আছে, ঠিক আছে গাইস? তো আমাকে এখন যেতে হবে। এই তো, এটা হচ্ছে ক্যাকটাস গাছ, ক্যাকটাস গাছ, এখানে জল দিয়ে দেবো হালকা করে। হ্যাঁ, আর এখানে কিছু নাই হবে, এখানে অল্প করে জল দিয়ে দেবো। এটা গাঁদা ফুলের গাছ, এখানে জল দিয়ে দিচ্ছি আমি, এখানেও জল দিয়ে দিচ্ছি, এখানেও জল দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দেবো জল হালকা করে। তারপর এখানে জল দিয়ে দিচ্ছি, কি আসে যায় না। কিন্তু আমার মা যে জল দেওয়ার প্রথম উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই ছোট ছোট বেগুন গাছ, ঠিক আছে? বেগুন গাছ, 2টো বেগুন গাছ আছে এবং 2টো এই লঙ্কা গাছ আছে। 2টো বেগুন গাছ দিয়ে দিলাম, আর 2টো বেগুন গাছে বেগুনের ফুল ধরেছে, আর এখানে হচ্ছে লঙ্কা গাছে লঙ্কারও ফুল ধরেছে, ঠিক আছে? তো হয়ে গেল, আর অল্প আছে, সেটা দিয়ে দেবো জল, এই যে। হ্যাঁ, ব্যাস। তো গাইস, জল কিন্তু দিয়ে দিলাম। হ্যাঁ, আর এখন যেটা আমার করতে হবে সেটা ওয়ার্কআউট করতে হবে গাইস। হ্যাঁ, সকালবেলা কিন্তু ওয়ার্কআউট করা হচ্ছে না, ওয়ার্কআউটটা আমাকে করতেই হবে, আর সেটা কিন্তু করতেই হবে। একটু ওয়ার্কআউট করে নেই সকাল সকাল, ঠিক আছে গাইস? যেটা খুব দরকারি একটা জিনিস, ওয়ার্কআউট কিন্তু করতে হবে গাইস। চলো ওয়ার্কআউট করে নিচ্ছি একটু। এই হচ্ছে কথা গাইস, যে ওয়ার্কআউট কিন্তু আমাদের করতেই হবে, না করলে কিন্তু হবে না। ওয়ার্কআউট ইজ এ মাস্ট অফ পার্ট অফ লাইফ, ঠিক আছে? তো ওয়ার্কআউট ছাড়া কাজ হবে না গাইস, ঠিক আছে? তো আমরা গোটা দিন যাই করি না কেন, গোটা দিন ফুললি চার্জ থাকার জন্য ঘুম তো মাস্ট দরকার আছেই। তারপরে ওই ওয়ার্কআউট মানে মর্নিং ওয়াক, মেডিটেশন, যোগ ব্যায়াম সব কিছু হয়ে গেলে ওটা তো দরকার আছেই। তারপরে ওই ভালো খাওয়া দাওয়া তো দরকার আছে গাইস, আর ঠিক মতো মেডিটেশন এবং উপবাস, এটা শরীরের পক্ষে ভালো, এটা করা উচিত। তো চলো আমি একটু ব্যায়াম করে নিচ্ছি।
সকালবেলায় কোকিলের কুহু কুহু ডাকটা ব্যাপারটা দারুণ লাগে, তাই না? তো গাইস, কথাটা হচ্ছে এরকমই যে যেন আজকে বেশি ব্যায়াম করে না করে নিই, যতটা প্রয়োজন ঠিক ততটাই। আর আমি একটু পরে চক্রাসন একটা ব্যায়াম আছে, ওই ব্যায়ামটা করব। আপনারা যদি পারেন তাহলে সেই ব্যায়ামটা মাঝে মাঝে করা উচিত, আর যারা যারা পারেন না তাদেরকে প্র্যাকটিস করা উচিত। মানে আমি যদি চক্রাসন করি, আপনারাও যদি চক্রাসন করেন তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যেতে পারে। কারণ আমি তো প্র্যাকটিসের ফলে ফলে তারপরে আমি চক্রাসনটা করেছি। আর আপনারা যদি হুট করে করেন এটা কিন্তু একটু বিপজ্জনক হতে পারে, কারণ প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট একটা ব্যাপার আছে। প্র্যাকটিস করতাম আমি বহুদিন ধরে, ছোটোবেলা থেকে আমি প্র্যাকটিস করতাম। তো সেই প্র্যাকটিসের দরুন আমি কিন্তু চক্রাসন ব্যায়ামটা করি। তাই আপনাদেরকেও যদি চক্রাসন ব্যায়াম করতে হয়, হুট করে যারা পারেন না তারা কিন্তু আরেকজনের সহায়তা নিন, একা একা করতে যেন না। কারণ চক্রাসন ব্যায়ামটা এমন একটা ব্যায়াম যে নিজের শরীরটাকে বাঁকিয়ে ওই হাতটাকে পিছন দিক দিয়ে ঘুরিয়ে মাটিতে ভূমিতে রাখতে হয়। তো এই ব্যায়ামটা কিন্তু খুব কঠিন না, আবার খুব সহজের মধ্যেও পড়ে না। আর যারা করে তাদের মধ্যে তো সহজ। ঠিক আছে, তো আমারও খুব একটা মনে হয় না যে এটা খুব সহজ একটা ব্যায়াম। ঠিক আছে, আমি করি, আমিও হয়তো কোথাও থেকে ভুল করি বা আমারও ত্রুটি হয় হয়তো। আপনারা যদি জানেন যে ত্রুটি হচ্ছে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি তো শিখছি এখনও, তাই না? আপনাদের মাঝে আপনাদের সাথে শেয়ার করছি এবং শিখছি সব কিছুই, যে কোনটা ঠিক কোনটা ভুল। ভুল হলে আমাকে একটু জানাবেন। আর যদি মনে হয় যে না এটা ঠিক আছে, আমি করতে চাই, তাহলে আপনারাও করুন। এটাই যে আপনাদের মাঝে শেয়ার করার একটাই মানে যে আমরা সবাই একসাথে চলি এবং একসাথে আমি যেটা জানি সেটা আমি আপনাদের জানাবো, আপনারা যেটা জানেন সেটা আপনারা আমাকে কমেন্টে জানান, যার কারণে আমরা আদান প্রদান করতে থাকবো। আর আদান প্রদান যত হবে তত জ্ঞান বাড়ে। ঠিক আছে, ওই জ্ঞান বাঁটনে সে জ্ঞান বাড়তা হয়, একটা কথা আছে না? তো সেই কথাটা আমাদেরকে সবসময় মানা উচিত, আর সেই কথাটা চলা উচিত। তাই বলে এই না সবসময় জ্ঞান দিয়ে যাবো। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি যে এত কথা বলছি আপনারা মনে হচ্ছে যে কেন কথা বলছে। তো আমি একটা বস্তুর সামনে কথা বলছি, এখানে কোনো মানুষ নেই, আপনারা দেখছেন স্ক্রিনের ওপার থেকে। ঠিক আছে, তো আমাকে কিন্তু কথা বলতেই হচ্ছে, কারণ সেই বস্তুটা কিন্তু আমাকে বলছে না কিছু, সেই কারণে আমাকে কথা বলতে হবে। তো আমি একটু চক্রাসনটা করে নেবো, চক্রাসনটা করে আমি একটু জল খেয়ে নেবো। ঠিক আছে গাইস। চলো গাইস, চক্রাসনটা স্টার্ট করি এখন। প্রথমে আমি আমার মতো করে পজিশন নিয়ে নেব। ব্যাস,
হাতটা ঠিক আছে, হাতটা এভাবে করে নিয়ে আমি হাতটা এখানে রাখবো। হ্যাঁ, হাতটা এখানে রাখবো। হাতটা এখানে রাখার পরে আমি আস্তে আস্তে কাত হবো। এটা যদিও মাঠের মধ্যে করা উচিত, কারণ এই ব্যায়ামটা করতে রিস্কও হতে পারে, পিছলে মাথা লেগে যেতে পারে। তো আমাকে আগে হাতটা পিছনে রেখে সন্তর্পণে আস্তে আস্তে ঝোঁকা উচিত। আমি চেষ্টা করছি। এই ব্যায়ামটা যখন পুরোপুরি মাথাটা নিচের দিকে চলে যাবে, তখন অন্তত কয়েক সেকেন্ড আমাকে ওই অবস্থায় থাকা উচিত, যেটা কিনা স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। তো গাইস, এই চক্রাসন ব্যায়ামটা আমি অনেক দিন পরে করলাম, যার কারণে আমার একটু আলাদা মনে হলো আর পেটে একটু প্রেশার মনে হলো। আর এই চক্রাসন ব্যায়ামটা এখানে করা উচিত না। এখানে যদি করতেই হয় তাহলে একটা মাদুর পেতে ব্যায়ামটা করা উচিত, কারণ বালিতে হাত ফসকালেই ব্যাস মাথায় লেগে যাবে, আর মাথায় লাগলে সকাল সকাল দুর্ঘটনা। তো আমি চাই যদি আপনারা করেন, খুব সন্তর্পণে এবং সহায়তার সাথে করবেন। একজন আপনার কোমর ধরবে আর আপনি আস্তে আস্তে চেষ্টা করবেন। একা একা করতে যাবেন না, আর একা একা যারা করতে যাবেন তারা নিজ দায়িত্বে কাজ করবেন, কারণ মনে সাহস না থাকলে কোনো কিছু হয় না। ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা, যে মনে সাহস না থাকলে কিন্তু কোনো কিছু হয় না। আর আমি এখন যে এটা সুন্দর করে বন্ধ করে দেবো। এটা এখন বন্ধ করে দেবো এবং সিঁড়ি থেকে নামছি। তো গাইজ, কথাটা হচ্ছে এরকমই যে আজকে কিন্তু সেই ব্রহ্ম মুহূর্তে ওঠার তৃতীয় দিন, আর এখন সময় হচ্ছে প্রায় 6টা, 2 মিনিট কম 6টা বেজে যাচ্ছে। 2 মিনিট কম 6টা, ঠিক আছে? তো আমি কিন্তু কিছুক্ষণ এখন ওই জল খেয়ে নিয়ে, জল খাওয়ার আগে আমি একটু মেডিটেশন করে নিই। আর মেডিটেশন করার আগে আমাকে একটু এগুলো গুছিয়ে নিতে হবে, বিছানাটা। ঠিক আছে? বিছানাটা গুছিয়ে নিতে হবে আমাকে। চলো বিছানাটা গুছিয়ে নিই।
বিছানাটা গুছিয়ে নিলাম, বেশিক্ষণ টাইম লাগলো না গাইস, রিয়েল টাইম দেখাচ্ছি, কোনো এডিটিং কোনো কাট আমার এই ভিডিওতে পাবেন না আপনি। যে সকালবেলা বেস্ট কর্ম সেটাই হতে পারে যখন আপনি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে তারপর নিজের শরীরের যত্ন নেন। তো শরীরের যত্ন তো নিতেই হবে গাইস, যার যার একটা ব্যক্তিগত ব্যাপার। আর আমি একটু গাইস মেডিটেশন করে নিই, মোটামুটি 5 মিনিট তো অন্তত করতে হবে, তাই না? আপনারাও করুন একসাথে। হ্যাঁ গাইস, 5 মিনিট হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমি চাই যে আমার ভিডিও কারা কারা দেখছো তোমরা একটু কমেন্টে জানাও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানাও, কারণ এই প্ল্যাটফর্মে আমি মোটামুটি 5 বছর ধরে আছি। এই চ্যানেলটা আমার 4 বছর তো কন্টিনিউ চলছে গাইজ। তো গ্রোথ যে ব্যাপারটা সেটা আমি দেখতে পাচ্ছি না, আপনাদের যে রেসপন্স ব্যাপারটা থাকে সেটা আমি দেখতে পাচ্ছি না, সেটা আমি দেখতে চাই। আর
আপনারা পারবেন গাইস, আপনারাই সব। আপনারা যদি চান আমাকে হাই পজিশনে রাখতে পারেন, আর আপনারা যদি চান আমাকে একদম নিচে রাখতে পারেন। তো সব কিছু আপনাদের উপর। এখন চিন্তা ভাবনা এবং সব সাফল্যর চাবি আপনাদের কাছে আছে। এখন আপনারা আমাকে কীভাবে রাখবেন সেটা আপনার ব্যাপার। তো গাইস, আজকের দিনটা আমি এখানে সমাপ্ত করছি। আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। আর আজকে আমাকে এখন জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। তারপরে জল খাওয়ার পর আমাকে একটু বই পড়তে হবে। তারপরে কথা হচ্ছে পরে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।